আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কুরবানিতে গরুর মাংস রান্না করা হয় আমার নানু বাড়িতে। এটা কিন্তু কুরবানির দিনেরই রেসিপি, তবে আমার আপলোড করতে অনেক দেরি হয়ে গেছে কারণ খুবই ব্যস্ত ছিলাম আমি কিছুদিন কলেজের কিছু কাজ নিয়ে আর কি। তো প্রথমে একটি ডেক্সিতে করে ভালো করে মাংসগুলোকে ধুয়ে নিছে। সব জায়গা থেকে একটু একটু করে মাংস নিয়ে বেশি করে মাংসগুলোকে একবার করে ধুয়ে নিছে। আমাদের এখানে প্রচলন আছে কুরবানির মাংস নাকি রান্না করার সময় একবারই ধুতে হয়। কেন হয় এটা আমি নিজেও জানি না, তবে এরকম প্রচলন আছে। তাই হচ্ছে একবার ধুয়ে একটা বড় ডেক্সিতে নিয়ে নিছে, যে ডেক্সিতে রান্না করবে। তারপর ডেক্সিটাতে মাংসগুলো নেওয়ার পর সেখানে দিয়ে দিছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিবে বাদাম বাটা। এখানে কিন্তু দেখেন এক ডেক পুরা মাংস রান্না করা হচ্ছে, আর সে অনুযায়ী মামি মাংসের মধ্যে মশলা মিশাচ্ছে। তারপর দিয়ে দিবে এখানে নারিকেল বাটা, এগুলো কিন্তু নারিকেল বাটা, সরিষা বাটা। সব মশলাগুলো মামিরা সামনে রেখে দিয়েছে যাতে রান্না করার সময় বেশি কষ্ট করতে না হয়। এবার দিয়ে দিবে মামি পেঁয়াজ বাটা। তারপর দিয়ে দিচ্ছে টক দই। টক দই দেওয়ার পর সেখানে দিয়ে দিবে সব ধরনের মশলা বাটা। সব ধরনের মশলা বলতে ধনে, জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি, ওই সবগুলো মশলা একসাথে বেটে রেখেছিল। ওই মশলাগুলো মামি দিয়ে দিবে। সবগুলো কিন্তু আগের রাতেই বেটে নেওয়া হয়েছিল। সবগুলো বেটে ফ্রিজে বক্স করে ঢুকিয়ে রাখা হয়েছে যাতে সকালবেলা কোনো কাজ করতে না হয়। সকালবেলা গরুর মাংসের এই কাজগুলো যেন তাড়াতাড়ি করতে পারে, আর হাতের কাছে সব মশলা থাকতে পারে। এই মশলাগুলো বরফ ছিল, তাই ছোটাতে কষ্ট হচ্ছিল, তাই এখন অল্প করে দিছে। পরে দিয়ে কিন্তু আরও অনেকগুলো করে দিবে। আপনারা মনে করবেন না যে এই কম মশলা দিছে। তারপর দিয়ে দিবে ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি। দেখেন কতগুলো কতগুলো মশলা দিচ্ছে। আমার মামিরা কিন্তু অনেক বছর ধরে রান্না করতেছে, তাই তারা চোখের আন্দাজে সব কিছু দিয়ে দিচ্ছে। দেখেন হলুদ গুঁড়িও দিছে অনেকগুলো, তারপর দিচ্ছে মরিচ গুঁড়ি। ওদের মাপ লাগে না, ওরা চোখের আন্দাজে বুঝতে পারে। এটাও কিন্তু বিরাট বড় একটা গুণ। প্রকৃত রাঁধুনিরা কিন্তু এরকম করে চোখের আন্দাজে রান্না করতে পারে, তবে আমি পারি না। আমি বুঝতেই পারি না কখন কি লাগবে, কতটুকু পরিমাণ লাগবে। কোনো সময় বেশি দিয়ে দিই, কোনো সময় কম দিয়ে দিই। তারপর মামি দিয়ে দিচ্ছে গোটা লবঙ্গ, তারপর কতগুলো দারচিনি, তারপর এলাচ, আরও কি কি জানি দিয়ে দিচ্ছিল, গোলমরিচও দিচ্ছিল মামি। সব মশলা একসাথে ছিল, সব মশলা একসাথে মুট্টি করে নিয়ে দিয়ে দিচ্ছিল। ডেকের মধ্যে মাংস কম মনে হচ্ছিল, তাই মামি আরও মাংস নিয়ে নিচ্ছিল। এবার দিয়ে দিবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্টস, সেটা লবণ। লবণ ছাড়া তো সব খাবারই বিস্বাদ, মানে কোনো টেস্টই আসবে না, তাই ওই লবণটা দিয়ে দিছে। তারপর দিয়ে দিচ্ছে দেখেন পুরো আধা লিটার সরিষার তেল। সরিষার তেল প্রথমে কম মনে হয়েছে, তারপর আবারও দিয়েছে প্রায় আধা লিটার দিয়ে দিচ্ছে। এগুলো কিন্তু ঘানি ভাঙ্গা খাঁটি সরিষার তেল। আমার মামা একটা ঘানি থেকে নিয়ে এসেছে। সরিষার তেলগুলো দিয়ে ভালো করে মাখতেছিল। এখনই কিন্তু খুবই ভালো একটা স্মেল আসছিল, আর আমার কিন্তু খুবই ভালো লাগছিল। আমি কিন্তু এসব প্রায় সময় দেখতে থাকি, এই প্রথমবার আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। তারপর দিয়ে দিল কয়েকটা তেজপাতা। তেজপাতা প্রায় 10-15টা দেওয়া হয়েছে। তারপর দিয়ে দিচ্ছে গোটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে মামি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছে যাতে একটু ঝাল ঝাল হয়ে থাকে। তারপর দিয়ে দিবে সামান্য পরিমাণ পানি। পানিটা কিন্তু আমিই দিয়ে দিচ্ছিলাম হাত দেখে, কিন্তু বুঝতেই পারছেন। আর কুরবানির মাংসতে নাকি পানি কম করে দেওয়া হয়, এভাবে কিন্তু রান্না করে নিবে। আর যে মাংস থেকে যে পানিগুলো বাইর হবে, ওই পানিগুলো দিয়ে নাকি রান্না করা হবে। যেহেতু বিরাট বড় একটা ডেক, তাই দুইজনে মিলে চুলাতে তুলিয়ে দিচ্ছিল। তারপরে ঢাকনা দিয়ে দিবে যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। কিছুক্ষণ পর মামি থেকে মনে পড়লো মামি মাংসের মধ্যে ঘি দেয় নাই, তাই হালকা পরিমাণ ঘি দিয়ে দিচ্ছিল। ঘি কিন্তু কম করে দিচ্ছিল, যে স্মেলের জন্য দিচ্ছিল। ঘি দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিছে। কিছুক্ষণ পর আমি চেক করে নিচ্ছিলাম মাংসগুলো হয়েছে কিনা। মাংসগুলো একদমই হয় নাই। আবারও কিছুক্ষণ পর চেক করে নিচ্ছিলাম। দেখেন কতগুলো পানি বের হয়েছে। এখানে কিন্তু এক্সট্রা করে পানি দেওয়া হয় নাই, সবগুলো কিন্তু মাংস থেকেই বের হয়েছে। একটু করে পানি দেওয়া হয়েছিল, ওই পানিটাই জাস্ট। আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছিল। পাশে দিয়ে দেখেন পায়াও সিদ্ধ করে নিচ্ছিল। মাংসগুলো কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। উপর দিয়ে তেলের ছোকাও দিয়ে হয়েছে, মানে একটা
কড়াইয়ে তেল গরম করে সেখানের মধ্যে কয়েকটা দারচিনি দিয়ে ওই গরম তেলগুলোকে দিয়ে দিচ্ছি গরুর মাংসের মধ্যে। ওই জিনিসটা স্কিপ হয়ে গেছে, ওই জিনিসটা আপনারা করে নেবেন। তারপর এভাবে নিচে নামিয়ে দুজন মিলে ধরে নিচে নামিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিল। এই তো রেডি আমাদের গরুর মাংস। এভাবেই রান্না করা হয় কিন্তু কুরবানিতে গরুর মাংস। আল্লাহ হাফেজ।